আপনি গোটা দেশে যদি দেখেন মহিলাদের ওপর এরম নৃশংস অত্যাচারের সংখ্যা বাড়তে চলেছে। বিরোধী দলের নেতাদের তাদের দ্বারা শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোয় গিয়ে মহিলাদের কি সুরক্ষার অবস্থা, ওখানে কি পরিসংখ্যান, রেপ, মার্ডার, ডাউরি এটসেট্রা, এগুলো গিয়ে একটু স্টাডি করা উচিত। তাই কাঁচের ঘরে বসে এরম ঢিল মারা উচিত না। অপরাধ প্রবণতা কিন্তু একেবারেই মানে একটি সামাজিক ব্যাধি। সেই সামাজিক ব্যাধিটাকে যদি সেটাকে সমাজকে সুস্থ করে তুলতে হয়, তাহলে সেই ব্যাধিটাকে সরাতে হবে। দুর্গাপুরে এক ছাত্রী ধর্ষিতা হয়েছেন, আপনিও একজন মেয়ে, কি বলবেন? বারবার রাজ্যে এভাবে গণধর্ষণ, রাজ্যে আমি রাজ্যের কথা শুধু তুলে ধরবো না, আপনি গোটা দেশে যদি দেখেন মহিলাদের ওপর এরম নৃশংস অত্যাচারের সংখ্যা বাড়তে চলেছে এবং এটা একটা মানসিক বিকৃতির দিকে পৌঁছে গেছে। তাই এইরম অবস্থায় আমার মনে হয় একটি কঠোর থেকে কঠোরতর আইনের ছাড়া আর কোনো উপায় নেই। মানে ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অপরাজিতা বিলটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি প্রপোজ করেছিলেন। সেই বিলটা কিন্তু এখনো পর্যন্ত কার্যকারী হয়ে আসেনি। রাজ্যের শাসক দলের তরফে সবসময় এই অপরাজিতা বিল, মানে কোনো ধর্ষণের ঘটনা ঘটলেই রাজ্যে, আমরা এই রাজ্যে যখন হয়েছি, তো সবসময় অপরাজিতা বিলের কথাই তুলে ধরা হয়। কিন্তু সত্যি কি মানে অপরাজিতা বিল আনলেই সবটা পূর্ণ হয়ে যাবে? আমরা দেখুন, দু তিনটে ব্যাপার আছে এখানে। প্রথমত হচ্ছে অপরাধ প্রবণতা কিন্তু একেবারেই মানে একটি সামাজিক ব্যাধি। সেই সামাজিক ব্যাধিটাকে যদি সেটাকে সমাজকে সুস্থ করে তুলতে হয়, তাহলে সেই ব্যাধিটাকে সরাতে হবে। এইবারে আমরা তো নানান রকম সহনশীলতায় পূর্ণ মেথড দিয়ে চেষ্টা করে দেখেছি, হয়তো নি মহিলাদের ওপর যে অত্যাচারের সংখ্যা তো বাড়তে থাকছে। তা আমাদের এবার একটা অত্যন্ত কঠোর থেকে কঠোরতর আইন নিয়ে নামতে হবে। আমি মাঝে মাঝে দেখি যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে যেখানে গুরুতর মানে শাস্তি, এরম অপরাধ মানে প্রমাণিতও হতে দেবে না, ওরা জাস্ট শাস্তি দিয়ে দেবে। আমি বলছি না যে সেটা সম্পূর্ণভাবে ঠিক, কিন্তু অন্ততপক্ষে অপরাজিতা বিলে একটা মানে একটা ভারসাম্য রাখা হয়েছে। বিরোধী দলের তরফ থেকে সবসময় বলা হয় এই ধরনের ঘটনা ঘটলে বা যে কোনো ক্রাইম হলে যে রাজ্যে আইনের শাসন নেই, পুলিশ কোনো কাজ করছে না। আমার মনে হয় বিরোধী দলের নেতাদের তাদের দ্বারা শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোয় গিয়ে মহিলাদের কি সুরক্ষার অবস্থা, ওখানে কি পরিসংখ্যান, রেপ, মার্ডার, ডাউরি এটসেট্রা, এগুলো গিয়ে একটু স্টাডি করা উচিত। তাই কাঁচের ঘরে বসে এরম ঢিল মারা উচিত না। আপনি হয়তো ইতিমধ্যেই অবগত যে লাগাতার ৩-৪ বছর ধরে এনসিআরবি ডেটা বলছে কলকাতা সব থেকে সুরক্ষিত শহর। কোনো একটা কারণে তো সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এই ডেটাটা বের করছে এবং এই তকমাটা পশ্চিমবঙ্গকে দিচ্ছে। তাই বিরোধী দলনেতাদের বলবো যে এই সবগুলো যেগুলো একটি সামাজিক ব্যাধি, এইগুলো নিয়ে একসাথে মিলে কনস্ট্রাকটিভ কাজ করা উচিত, বিরোধিতা করা উচিত। এবং এরম একটা বিল অপরাজিতা, যে বিলটা কে লাগু করা হলে অনেক ক্ষেত্রে আমি মহিলা হিসেবে বিশ্বাস করি যে মানুষের মনে এমন একটা ভয় ডর চলে আসবে, যারা অপরাধ প্রবণতা যাদের মধ্যে আছে, যে এটা আমরা অনেকটা ক্ষেত্রে আমরা কাউন্টার করতে পারবো। সেই বিলকে সমর্থন করা উচিত। এরম শুধুমাত্র এইসব ঘটনাগুলোকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করা মানে তাদের সলিউশনের দিকে কোনো চেষ্টা নেই, এটাই প্রমাণ করে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।